السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার বড় অনুগ্রহ, বড় করুণা, বড় মেহেরবানি আমাদের উপরে যে তিনি তার এই করুণা প্রাপ্তির ন্যূনতম কোনো যোগ্যতা, ন্যূনতম কোনো হক না থাকা সত্ত্বেও তিনি মেহেরবানি করে তার কালাম শোনা, তার বক্তব্য বোঝা এবং তার বক্তব্য থেকে জীবন চলার পাথেও সংগ্রহ করার মানসিকতা, তৌফিক আমাদেরকে দান করেছেন, যে কারণে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। এর জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা 9 নম্বর পারার সূরা আরাফ, সূরা নম্বর 7 এর 144 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন এবং তৌফিক দান করেন, এই আয়াতের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার পরিচয় তার সৃষ্টির কাছে তুলে ধরার জন্য, যে কজন নবী পাঠিয়েছেন তার ভিতরে আলোচিত একজন নবী হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। কোরআনে সবচেয়ে বেশি এই নবীর আলোচনা এসেছে, 300 বার এই নবীর নাম এসেছে কোরআন শরীফে। মূসা আলাইহিস সালাম বিরল কিছু বৈশিষ্ট্যের অধিকারী, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক অন্য নবীদেরকে দেন নাই। বিরল বৈশিষ্ট্যগুলোর ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে, কোনো নবীর মোকাবেলা করতে হয়েছে কোনো ক্ষমতাধর শাসকের বিরুদ্ধে, কোনো নবীর মোকাবেলা করতে হয়েছে মূর্খ, জাহিল, অজ্ঞ জাতির বিরুদ্ধে তার লড়তে হয়েছে, কোনো নবীর লড়তে হয়েছে বিশেষ একটা সম্প্রদায় ও তাদের লিডারের বিরুদ্ধে। কিন্তু মূসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি একসাথে লড়েছেন দুটো শক্তির বিরুদ্ধে।
একটা হচ্ছে ফেরাউনের রাজ ক্ষমতার বিরুদ্ধে, আর কারণের অর্থনৈতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে তাকে। পৃথিবীতে অন্য নবীর একসাথে এরকম রাষ্ট্রীয় শক্তি, অর্থনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, এ ঘটনা অন্য নবীদের ক্ষেত্রে বিরল। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুসা আলাইহিস ইসলামের, যে আল্লাহ তাআলা সরাসরি কোনো ব্যক্তির সাথে, কোনো মানুষের সাথে, কোনো সৃষ্টির সাথে কথা বলেন না। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে, সৃষ্টির সাথে যদি কথা বলার দরকার হয় তো জিবরিল ফেরেশতার মাধ্যমে কথা বলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, এমন একজন নবী, যার সাথে আল্লাহ তাআলা কোনো মিডিয়া মাধ্যম ভায়া ছাড়া সরাসরি ডাইরেক্ট কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে। এই জন্য ওনার একটা নাম হচ্ছে কালিমুল্লাহ। কালিমুল্লাহর অর্থ হচ্ছে যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। কালিম মানে যিনি কথা বলেন। এই ধরনের আরও কিছু বিরল বৈশিষ্ট্যের অধিকারী মুসা আলাইহিস সালাম। এখানে আল্লাহ তাআলা এই মুসা আলাইহিস সালাম সম্পর্কে একটা আলোচনা করছেন। এই আলোচনাটার আগে অনুবাদ বলি। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইয়া মুসা, হে মুসা, ইন্নী ইস্তাফাইতুকা, আমি তোমাকে নির্বাচন করেছি। তোমরা শব্দ করো না। আমি তোমাকে নির্বাচন করেছি, তোমাকে মর্যাদা দিয়েছি সমস্ত সৃষ্টির উপরে দুটো জিনিস দ্বারা। বিরিসালাতি, আমি তোমাকে আমার দূত হিসাবে নির্বাচন করেছি। অবিকালামি, এবং সরাসরি আমি তোমার সাথে কথা বলেছি, যেটা আমি অন্যদের সাথে বলি না। এই দুই বিষয়ে আমি তোমাকে বিরল মর্যাদা দিয়েছি। ফাখুজ মা আতাইতুকা, এই যে দুটো জিনিস তোমাকে দিয়েছি না, এই দুটো নিয়ামতকে নিয়ে তুমি সন্তুষ্ট থাকো এবং পরিতৃপ্ত হওয়ার চেষ্টা করো। ওয়াকুম মিনাশ শাকিরিন, যেহেতু এটা অন্যদেরকে দিই না, তোমাকে দিয়েছি, তো তুমি এটার জন্য যথার্থ অর্থে শুকর আদায় করো। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুসা আমাকে বলল যে আল্লাহ আপনাকে একটু, প্রথমে আবেদন করেছে আপনার সাথে একটু কথা বলবো। তো আমি বললাম যে জিবরিলের মাধ্যমে তার সাথে কথোপকথন হলো। আমি বললাম, না, তুমি আমার সাথে কথা বলতে পারবে না। তো সে আমাকে খুব অনুনয় বিনয় করলো, আমি একটু আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, আমি তার আবেদন পুরা করে তার সাথে কথা বললাম। তো আল্লাহ বলছেন, ওয়াকাল্লামাহু রব্বুহু, মুসার সাথে তার রব কথা বলেছে, তার আবেদন পুরা হয়েছে। এর পরের শব্দ আসছে যে আরিনি আনজুরু ইলাইক, বাচ্চাটাকে একটু থামান। আরিনি আনজুরু ইলাইক, আমি আপনাকে একটু দেখতে চাই। মুসা ইসলাম বলছে, আমি আপনাকে একটু দেখতে চাই। তো প্রথমে কথা বলার আবেদন করেছে, পরে দেখার আবেদন করছে। তো আল্লাহ তাআলা তখনও বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, কারণ দুনিয়াতে এই চামড়ার চোখ দিয়ে আমার মতো একজন মালিককে দেখার ক্ষমতা, আমি মানুষকে সেই ক্ষমতা আমি দিই নাই। তোমার মধ্যে 70-80 বছর যাবত একটা রূহ কাজ করছে, তোমার পুরা দেহকে নড়াচড়া করছে, পুরা দেহকে আন্দোলিত করছে। তো দেহ নড়াচড়া, দেহ আন্দোলিত করা, এটা দেখে তো বুঝছো ভিতরে একটা রূহ কাজ করছে। তো তুমি তো তোমার দেহের ভিতরে রূহটাই দেখতে পারো না আজ পর্যন্ত, তো আমাকে দেখবা কিভাবে? যেটা তোমার ভিতরে আছে সেটাই তোমার নজরের আড়ালের বাইরে, তো আমার মতো একজন মালিককে তুমি কিভাবে দেখবা? তো আল্লাহ তাআলা বলছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। তো মুসা ইসলাম খুব অনুনয় বিনয় শুরু করলেন, আল্লাহ আমি একটু দেখব। তো খুব অনুনয় বিনয়ের পরে আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, তুমি যদি দেখতেই চাও তো আসো, তুর পাহাড়ের উপরে এইভাবে অমুক একটা টাইমে যে এইভাবে তাকিয়ে থাকবা। তো মুসা আলাইহিস সালাম সেখানে তাকিয়ে রইলেন। ফালাম্মা তাজাল্লা লিল জাবাল, আল্লাহ তাআলা বলছে, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। মুসা তাকিয়ে থাকার পরে আকস্মিক মহান আল্লাহ তাআলার একটা জ্যোতি ওই তুর পাহাড়ের উপরে চমকে উঠতে দেখলো সে। আর যখন চমকে উঠতে দেখলো, খররা মুসা সাইকা, মুসা দীর্ঘদিনের জন্য বেহুশ হয়ে সাথে সাথে পড়ে গেল, হুশ হারিয়ে ফেলল।
অখর্রা মুসা সাইকা। ফালাম্মা আফাকা, যখন তার অনেক পরে যখন তার হুশটা ফিরে আসলো, কলা সুবহানাকা তুবতু ইলাইক, সাথে সাথে উঠে বলছে যে আপনার মতো একজন মালিকের জ্যোতি দেখেই যদি আমি এইভাবে বেহুশ হয়ে যাই, তো আপনার সত্তার প্রকৃত রূপ তাহলে কেমন হবে। ইন্নী তুবতু ইলাইক, আমি বুঝে ফেলেছি আপনার সত্তার প্রকৃত শক্তি, সামর্থ্য, জ্যোতি কতটা, এটা আমি অনুভব করতে পেরেছি। তো তুবতু ইলাইকা, আমি আর কোনো কিছুর সাথে দিল লাগাতে চাই না। আজীবন যে কদিন বেঁচে আছে দিলটা শুধু আপনার সাথেই লাগাই রাখবো। ওয়ানা আউয়ালুল মুমিনিন, এবং এখন থেকে আমার ইমানের কোয়ালিটি এত উন্নত হয়ে গেছে আপনাকে দেখার পরে, যে এখন থেকে আমি ইমানের কোয়ালিটির কোনো তালিকা যদি তৈরি করা হয় তা আমি 1 নম্বর হয়ে যাব এখন থেকে। এরপর আল্লাহ তাআলা বলছে, মুসা, আমি তোমাকে আমার সাথে কথা বলার এই সৌভাগ্য দান করেছি এবং এটার জন্য তোমাকে নির্বাচন করেছি, তুমি এটা শুকর আদায় করো। এই হচ্ছে 143 ও 44 নম্বর সূরা আরাফের এই 2 আয়াতের মোটামুটি ভাব অনুবাদ। অনেকগুলি জিনিস এখানে শিক্ষণীয়। প্রথম নম্বর শিক্ষণীয় হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য আবেদন করেছেন, তো আল্লাহ তাআলা আবেদন কবুল করেছেন। তো উনি কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা এমন একটা সত্তা, এমন একজন মালিক, যে এই মালিকের সাথে কেউ যদি কথা বলে সাথে সাথে তার প্রেম মহব্বত 14 গুণ বেড়ে যায়। আর বেড়ে যাওয়ার পরেই তার প্রকাশ ঘটে এভাবে যে আল্লাহ, এবার আমি আপনাকে দেখতে চাই। তো কথা বলার দ্বারা আকৃষ্ট হয়, আকৃষ্ট হওয়ার পরে তা আল্লাহ তাআলাকে দেখতে চায়। এখান থেকে আমাদের জন্য বড় বড় কয়েকটা শিক্ষা রয়ে গেছে। 1 নম্বর শিক্ষা, আমাদের অনেকের অভিযোগ যে আল্লাহ তাআলার দিকে দিল ঝুঁকে না, আল্লাহ তাআলার দিকে দিল ফিরতে চায় না। একটা দূরত্ব, একটা বিরাগভাজন অবস্থা অন্তরের ভিতরে কাজ করে। ফলে স্বভাবগতভাবে খাবারের দিকে যেমন লোলুপ দৃষ্টি কাজ করে, স্বভাবগতভাবে একটা আকর্ষণীয় জিনিসের দিকে যেমন দিল ঝুঁকে যায়, স্বভাবগতভাবে অর্থবিত্তের দিকে যেমন আকর্ষণ সৃষ্টি হয়, তো আল্লাহর মতো একজন মালিকের দিকে স্বভাবগতভাবে এইভাবে দিল ঝুঁকে না। এটা দূরত্ব, একটা বিরাগ কাজ করে। এর কারণ কি? তো এই প্রশ্নে মুসা আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে আমার আপনার এই প্রশ্নের জবাব আছে। সেটা হচ্ছে যে যদি আমরা সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার সাথে সঠিক অর্থে ধ্যানমগ্ন হয়ে কথা বলতাম, কথা বলার অর্থ কি? কথা বলার অর্থ হচ্ছে 2টা, ধ্যানমগ্ন হয়ে জিকির করা, ধ্যানমগ্ন হয়ে কোরআন তেলাওয়াত করা। কারণ হাদিস শরীফ আসছে, যখন বান্দা আল্লাহ তাআলার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে আল্লাহর সাথে কথা বলে। যখন সে কোরআন তেলাওয়াত করে তখন সে কথা বলে। তো এই কাজগুলো যখন সে নিয়মিত করে তখন দিলের ওই বিরাগভাজন অবস্থাটা ধীরে ধীরে খতম হতে থাকে। খতম হতে হতে একটা টাইমে মুসা আলাইহিস সালাম যেমন প্রথমে কথা বলার সুযোগ পেয়ে এরপরে মহব্বত দৃঢ় হয়ে গেছে, এরপর আল্লাহকে দেখতে চায়। তো ঠিক ওই মহব্বত দৃঢ় হওয়ার জন্য আগে মুসা আলাইহিস সালামের মতো দীর্ঘদিন আল্লাহর সাথে কথা বলতে হবে। যখন কথা বলবে তখন এবার মহব্বত দৃঢ় হয়ে যাবে। তখন একটা সুন্দর আকর্ষণীয় জিনিসের দিকে স্বভাবগতভাবে যেমন দিল ঝুঁকে যায়, তেমনি স্রষ্টা মহান আল্লাহ তাআলার দিকেও দিল স্বাভাবিকভাবে ঝুঁকে যাবে। তো এই একটা শিক্ষা এখানে আমাদেরকে দেওয়া হচ্ছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে কিন্তু প্রথমে দেখতে চায়নি। আর কোনো জিনিসকে কাউকে দেখতে চাওয়া তার সাথে মহব্বতের একটা উঁচু স্তরে না হলে তাকে দেখতে চাইবে না। সেই জন্য আল্লাহ তাআলাকে প্রথমে কথা বলা, আর কথা বলার পরেই মহব্বত বেড়ে গেলে তখন দেখতে চাওয়া, এই ঘটনা আমাদের জন্য বহুত বড় একটা শিক্ষা। যে স্বভাবগতভাবে আমি আল্লাহর দিকে ঝুঁকতে চাই, স্বভাবগতভাবে এই মালিকের সাথে একটা হৃদ্রতা তৈরি করতে চাই, স্বভাবগতভাবে এই মালিকের সাথে একটা সখ্যতা হয়ে যাক, এটা আমি চাই। স্বভাবগতভাবেই মাথাটা ঝুঁকে যাক এই মালিকের দিকে, এটা আমি চাই। স্বভাবগতভাবে অটো সিস্টেমে আল্লাহর মহব্বতে জিকির বের হচ্ছে, এটা আমি চাই। তাহলে এটার জন্য দীর্ঘদিন আপনাকে ধ্যানমগ্নতার সাথে জিকির এবং কোরআন তেলাওয়াত নন স্টপ চালিয়ে যেতে হবে।
যদি চালিয়ে যায় তো মুসা আলাইহিস সালামের যেমন এই স্তরে উত্তীর্ণ হয়েছে, আমিও এই স্তরে উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ। একটা বিষয়, এর বিপরীত একটা শিক্ষা, সে শিক্ষাটা হচ্ছে যে আমাদের সমাজে ইসলামের একটা বিধান হচ্ছে কোনো যুবক কোনো যুবতীর সাথে কথা বলবে না। দেখা দেওয়া তো আরও দূরের, মানে আরও বড় হারাম কাজ। তো কী হয়, প্রথমে একজন বেগানা বা যার সাথে কথা বলা ইসলামী শরীয়তে জায়েজ নেয়, প্রথমে তার সাথে কথা হয়, একদিন দুই দিন কথা হতে হতে তারপরে অন্তরঙ্গতা সৃষ্টি হয়, তারপরে একে অপরকে দেখতে চায়, এরপরে দেখতে দেখতে তারপরে আরও ঘনিষ্ঠ হতে চায়, আরও ঘনিষ্ঠ হতে হতে তারপরে এরা সরাসরি হারাম কাজে লিপ্ত হয়ে যায়। তো ঠিক এই ঘটনা থেকে আমাদের এর বিপরীত শিক্ষাটাও নিতে হবে। সেটা হচ্ছে যে যেহেতু আল্লাহ পাক কথা বলাকে নিষেধ করেছেন, তো আমি এখানেই যদি স্টপ না করি আর মনে করি একটু কথা বললে কি হয়, তো আল্লাহ তাআলা বলছেন যে না, প্রথমে কথা দিয়ে শুরু হয় আর হারাম কাজের মাধ্যমে এটার সমাপ্তি ঘটে। সেই জন্য যে কোনো ব্যক্তির অবৈধ প্রেম, অবৈধ মহব্বত, অবৈধ ভালোবাসার লাইনে কথার যাত্রা যদি কথার দিয়ে সূচনা কেউ যদি বন্ধ করতে না পারে, তাহলে পরের কাজগুলো অটো সিস্টেমে সে হারিয়ে যাবে, এর মধ্যে ডুবে যাবে। এই জন্য প্রথমে কথা বন্ধ করতে হবে, তারপরে দেখা বন্ধ হবে, তারপরে হারাম কাজ বন্ধ হবে। তো কথা চালু করে বাকি হারাম কাজ থেকে আপনি বাঁচতে পারবেন না। মুসা ইসলাম প্রথমে কথা বলতে চেয়েছে, তারপরে দেখতে চেয়েছে, ঠিক আছে? তো একটা ইতিবাচক শিক্ষা আছে, আরেকটা নেতিবাচক শিক্ষা আছে এখান থেকে। দ্বিতীয় একটা বিষয়, আল্লাহ তাআলা বলছেন, মুসা, আমি তোমাকে মর্যাদা দিয়েছি মানব জাতির উপরে নবুয়ত দ্বারা, আর হচ্ছে আমার সাথে কথা বলার সৌভাগ্য দ্বারা, ফলে তুমি আমার শুকর আদায় করো। শুকর আদায়, কিসের শুকর আদায় করবে? বলছে শুকর আদায় করবে, তুমি আমার সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছো, এই জন্য শুকর আদায় করবে। এখান থেকে বোঝা যায়, আপনার মুখে যদি একবার আল্লাহ শব্দ উচ্চারিত হয়, একবার আল্লাহ শব্দ আপনি একবার উচ্চারণ করেছেন, এটাকে এত মস্ত বড় নিয়ামত মনে করে শুকর আদায় করেন যে আল্লাহ তাআলা বলছেন যে এই নিয়ামতের শুকর আমি মুসাকে আদায় করতে বলছি, তোমাকেও আদায় করার কথা বলছি। আমাদের চেতনার ভিতরে শুকর আদায়ের সম্পর্ক হচ্ছে দুনিয়াবী অর্থবিত্তের সাথে। দুনিয়াবী অর্থবিত্ত মানে যারা শুকর আদায় করে তাদের কথা বলছি। ব্যবসায় ভালো লাভ হয়েছে, আল্লাহর শুকর, অনেক লাভ হয়েছে, অবশ্যই এটা শুকর আদায় করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যেই বিষয়ে শুকর আদায় করতে বলছেন, সেই বিষয়টা হচ্ছে যে দ্বীনের লাইনে তুমি অগ্রসর হতে পেরেছো, আমার সাথে কথা বলার ক্ষমতা তোমার হয়েছে, আমার সাথে কথা বলার সৌভাগ্য অর্জন হয়েছে, এটাকে শুকর আদায় মনে করে এই শুকুরের আগে হক আদায় করো। আমরা দিন আমার ভিতরে যত সামান্য এসেছে, আমি মহান আল্লাহর মতো মালিককে দু চারটা সেজদা দেওয়ার তৌফিক হয়েছে, আমি মহান আল্লাহ তাআলার গোলামি করার কিছু অনুভূতি আমার ভিতরে অর্জন হয়েছে, আমি আল্লাহ তাআলার কিছু একটা হক অনুভব করি আমার দিলের ভিতরে, বলছে এটা এত মস্ত বড় নিয়ামত যে এই নিয়ামতের শুকুর পুরো দুনিয়ার মালিক হয়ে যাওয়ার চেয়েও আরও বড় নিয়ামত। এই জন্য ব্যবসা করে লাভ করলে যদি আমি 2 রাকাত সালাতুর শুকুর আদায় করি, তো আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ আছে, এই জন্য 10 রাকাত সালাতুর শুকুর আদায় করতাম। কিন্তু আমাদের কাছে এটা শুকুরের বিষয় নেই। উপমহাদেশের প্রখ্যাত আলেমীদ্বীন মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহ, ফাজাইল আমলের লেখক শেখ জাকির রহমতুল্লাহ আল্লাহর পীর সাহেব, ওনার উস্তাদ, ওনার জীবনী কিছুদিন আগে পড়লাম। তো উনি ছাত্রদের কাছে প্রশ্ন করছেন যে তোমাদের কাছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত কি আছে, তুমি কোনটাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত মনে করো? তো ছাত্র এক একজন এক একটা বলেছে। উনি বললেন যে আমি তোমাদেরকে বলবো যে আমার জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত কি? বলছে বলেন। বলছে আমার জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার জিহ্বাতে আল্লাহ শব্দ উচ্চারিত হয়। আমার জিহ্বাতে আল্লাহ শব্দ উচ্চারিত হয়, এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহ, উপমহাদেশ আরেকজন প্রখ্যাত বুজুর্গ, উনি একদিন ওনার মুরিদদের সামনে বলছেন যে আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ কি তোমাদেরকে বলবো? বলছে বলেন।
বলছে আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ যে আমি যেই জিনিসের দিকে তাকাই সেখানে তাকালেই আল্লাহ তাআলার বড়ত্ব আর তার আজমত আমার দিলে জাগ্রত হয়। এই জন্য ফাকুম মিনাশ শাকিরিন, আল্লাহ তাআলা বলছে, হে মুসা তুমি আমার শুকর আদায় করো। এই শুকর আদায়ের জন্য ইস্যু কি? বলে ইস্যু হচ্ছে তুমি আমার সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছ। আপনি এই পর্যন্ত যে কয়বার কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছেন, যে কয়বার আল্লাহর জিকির করার সৌভাগ্য অর্জন করেছেন, যে কয়বার আল্লাহর মতো মালিকের সামনে মাথা ঝুঁকানোর সৌভাগ্য অর্জন করেছেন, এর জন্য কতবার আপনি আল্লাহর কাছে শুকর আদায় করেছেন বলেন? তো আমরা এগুলোকে শুকর আদায়ের বিষয় মনে করি না, শুকর আদায়ের বিষয় মনে করি না। এই কারণে এই নিয়ামতগুলো আমাদের কাছে আসে, এরপরে চলে যায়। এই জন্য এই নিয়ামতগুলো আমাদের কাছে স্থির হয় না, স্থায়িত্ব লাভ করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ভালো কাজ যদি তোমার ভিতরে ঢুকে তাহলে এটাকে অভ্যাসে পরিণত করে ফেলো। আজকে তুমি প্রথম কাতারে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছো, তো এটাকে অভ্যাসে পরিণত করো। প্রথম কাতারে নামাজ পড়ানোকে অভ্যাস বানায় নাও। আজকে তুমি তকবিরুল্লাহ ধরতে পেরেছো, প্রথম তকবিরে ইমাম সাহেবকে পেয়েছো, তো তকবিরুল্লাহ ধরাকে এটাকে অভ্যাসে বানায় নাও। আর অভ্যাস কীভাবে হয়? অভ্যাস হওয়ার পন্থা ও পদ্ধতি কী? অভ্যাস হওয়ার প্রথম পন্থা হচ্ছে ওই নিয়ামতের বেশি বেশি শুকর আদায় করে, এটা অভ্যাসে পরিণত হওয়ার একটা বড় কারণ। দ্বিতীয় নম্বর কারণ, মায়ের পেট থেকে কে কে পান খেয়ে পানের অভ্যাস নিয়ে দুনিয়াতে আসে বলেন? আছে কেউ? তাহলে প্রত্যেকে পান খাওয়া শিখে কোথায় এসে? দুনিয়াতে এসে। একবারে কি অভ্যাস হয়ে যায়? প্রথম যারা জীবনে কোনোদিন পান খান নাই তারা প্রথমে একদিন পান খেয়ে দেখবেন যে জিহ্বা এরকম একটা ভাব সৃষ্টি হয়, জিহ্বাতে এরকম একটা ভাব সৃষ্টি হয় যে মনে হয় যেন 2-3 দিন ধরে আপনার খাবারে কোনো স্বাদ লাগে না। নতুন যারা পান খাওয়ার চেষ্টা করে তাদেরকে দেখবেন এরকম একটা অবস্থা হয়। এরপরে আস্তে আস্তে এই খারাপ অবস্থাটা কেটে যায়। কাটতে 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 একটা টাইম এরকম আসে যখন পান না খেলে আর ভালো লাগে না। কেমন হয় অবস্থায়? আমাদের একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা কাজী মোতাসিম বিল্লাহ সাহেব, মালিবাগ মাদ্রাসার দীর্ঘদিন এর প্রিন্সিপাল ছিলেন। 2009 সালে উনি হজে গেছেন। তো হজে যাওয়ার পরে ফ্লাইট শিডিউলের ভিতরে একটা বিপর্যয় আসার কারণে ওনাকে জিদ্দাতে একটা হোটেলে 5 দিন থাকতে হয়েছে। তো সেখানে বিমান কোম্পানি তারাই খাবার টাবার সরবরাহ করেছে। তো তারা তো দৈনন্দিনের যে খাবার সেটা তো সরবরাহ করবে, কিন্তু পান তো আর সরবরাহ করবে না। এখন ওনার ছিল প্রচণ্ড পানের অভ্যাস। পান না পেয়ে, আর জিদ্দা তো আর ঢাকার মতো না যত্রতত্র পান বিড়ি সিগারেটের দোকান নিয়ে বসে থাকবে একজন, ফলে উনি পান খেতে পারছে না। তো একবার হজের সফরে অনেক সাথী ছিল, তারা একজন দেশের বরেণ্য আলেম হিসাবে তার খেদমত করার জন্য বিভিন্ন রকম খাবার টাবার নাস্তা টাস্তা নিয়ে আসছে। তো বাড্ডার একজন খুব পরিচিত একজন মানে দিনদার লোক ছিল সেই সফরে, তিনি আমাকে গল্প শোনালেন যে ওনাকে প্রত্যেক দিন যখন বিকালবেলায় নাস্তা এনে দিতাম, তো একদিন উনি আমাকে বলছে যে ভাই আপনি আমাকে আর একদিনও নাস্তা দিন না, আমার 2টো পানের ব্যবস্থা করে দেন। তার মানে উনি নাস্তা না খেয়ে, ভাত না খেয়ে থাকতে পারবেন, কিন্তু পান না খেয়ে থাকতে পারবেন না। এটা হচ্ছে অবস্থা। উনি একদিন আমরা যখন ওনার কাছে পড়তাম, বুখারী শরীফ প্রথম খণ্ড ওনার কাছে পড়েছি, তো একদিন ক্লাসের ভিতরে উনি বলছেন যে পান আমার কাছে এত প্রিয় যে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ পানকে সৃষ্টি করার পরে জিজ্ঞাসা করেছে কি চাও, তো আমার নাম বলেছে। পান আমার কাছে এত প্রিয় যে আমি মোতাসিম বিল্লাহকে চাই। তো এই পানের অভ্যাস তো উনি জন্মের পরে নিয়ে আসেননি। কীভাবে হয়েছে? আজকে একটা, কালকে একটা, পরশুদিন একটা, এভাবে খেতে 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 আজকে এই পর্যায়ে আসছে যে উনি ভাত ছাড়তে পারবেন কিন্তু পান ছাড়তে পারবেন না। এই অভ্যাসগুলো মানুষের ভিতরে একদিনও হয় না, 2 দিনও হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন কোনো ভালো কাজ তুমি শুরু করো এটাকে অভ্যাসে পরিণত করো। তার মানে এটা বারবার প্রতিনিয়ত করতে থাকো, করতে করতে এই সমস্ত জিনিসগুলো যেভাবে অভ্যাসে পরিণত হয়ে যায় এগুলো তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো কোনো ভালো কাজ নিজের অভ্যাসে পরিণত করার পন্থা 2টা। একটা হচ্ছে ওই কাজটাকে বারবার করা,
আরেকটা হচ্ছে ওটার জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করা। এই দুটো জিনিস করলে হচ্ছে এটা সাথে সাথে অভ্যাসে পরিণত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কোনো একটা কাজ, দিনের মধ্যে অতি সাধারণ কাজ, ওটা করার পরেও আল্লাহ তাআলার এত বড় শুকর আদায় করতেন, মনে হয় যেন মস্ত বড় কানো নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দিয়েছেন। আর কোনো কাজ শুরু করলে সেটা মানে প্রতিনিয়ত করা এবং অভ্যাসে পরিণত করার চেষ্টা। এক্ষেত্রে বুখারী শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গল্প আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলার গল্প আসছে বুখারী শরীফের ২য় খণ্ডে। ওনার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, আল্লাহ রসুলের মেয়ে, তিনি ঘরের কাজ করতেন। এটা একটা দুর্ভাগ্যের বিষয়, আমরা আমাদের মেয়েদেরকে ঘরের কাজ করাই না। রান্না বাড়া করা, তারপরে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাবার খেদমত করা, বাবার কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়া, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদেরকে দিয়ে করাতেন। মেয়েদেরকে দিয়ে এই কাজগুলো আমরা করাই না, এবং কি দিনদার পরিবারেও করাই না। এরপরে যখন বিবাহ শাদীর পরে শ্বশুরালয়ে যায় মেয়ে, তখন এই সমস্ত বিষয় নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যায়। মেয়ের বাবা চায় যে ২-৩টা কাজের মহিলা রাখুক, আর মেয়ের শ্বশুরালয়ের থেকে চায় যে কাজের মেয়ে একেবারে যেন না থাকে, কারণ পুত্রবধূ আসছে। দুটোই বাড়াবাড়ি, দুটোই অতিরঞ্জন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে দিয়ে কাজ করাতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজকে দুপুরে যেই রুটিটা বানানো হবে, সেই রুটিও নিজের ঘরে জাতা দিয়ে এভাবে ঘুরায় ঘুরায় গমকে আটা বানিয়ে তারপর ওই আটা দিয়ে দুপুরবেলা রুটি বানাতেন। তো 3টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে গম থেকে আটা বানানো, 2 নম্বর কাজ হচ্ছে সে আটা দিয়ে রুটি বানানো, 3 নম্বর কাজ হচ্ছে সেই রুটি আবার আগুনে সেকা। কয়টা কাজ হলো? 3টা কাজ। এই 3টা কাজ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে করতেন প্রতিদিন। আর আমরা তো সেকার কাজটাও শিখাই না, বাকি প্রথম দুটো তো প্রশ্নে আসে না। রুটি বানানো আমাদের শতকরা 80% মানুষ আমাদের মেয়েদেরকে দিয়ে রুটি বানানো শিখায় না, ভাত রান্না করা শিখায় না। এটা সুন্নত পরিপন্থী, পারিবারিক সুন্নতের ইসলামের যে শিক্ষা, এটা তার পরিপন্থী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, ওই যে রুটি বানানোর আগে যে জাতা প্রাচীনকালের একটা পদ্ধতি, এটা এখন বয়স্ক মানুষ হয়তো দেখছেন, অল্প বয়স্ক মানুষ দেখেন নাই। যদি দেখতে চান গুগলে সার্চ দিবেন জাতা, দেখবেন ছবি চলে আসবে। উর্দুতে বলে এটাকে চাক্কি। তো এটা ঘুরাতেন, ঘুরায় ওটাকে আটাকে গুঁড়া করতেন। জাতা ঘুরাতে ঘুরাতে ওনার হাতের এখানে জামড়ে পড়ে গেছে, এই চামড়া মোটা হয়ে গেছে। এরপরে আমাদের তো ঘরের ভিতরে ভ্যাসিন, তার উপরে ট্যাপ মোড়া দিলেই পানি পড়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর থেকে যে বোরকাবৃত হয়ে পানি নিয়ে আসতেন, সেই পানি ঘাড়ে এইভাবে ঝুলায় নিয়ে আসতেন, তো এখানে রশির দাগ পড়ে যেত। একদিন জানতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছু বাদী আসছে, যারা ঘরে কাজে সহযোগিতা করে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেছেন আল্লাহ রসুলের কাছে একটা বাদীর জন্য, যে ঘরে কাজ করতে করতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। যার পরে হুজুরকে পান নাই, হুজুরের স্ত্রী আয়েশাকে পেয়েছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে ফাতেমা বলে আসছে যে আল্লাহ রসুল আসলে বা বাবা আসলে বলেন আমাকে একটা বাদীর ব্যবস্থা করে দিতে। আল্লাহ রসুল বাসায় আসছেন, তার কাজ সেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে ফাতেমা আসছিল একটা বাদীর জন্য। তো আল্লাহ রসুলের কাছে দেওয়ার মতো বাদী ছিল, কিন্তু উনি দেন নাই। উনি রাত্রেবেলায় ওই এসেই এই খবরটা শুনে হযরত আলী ও ফাতেমার ঘরে চলে গেছেন। আলী আর ফাতেমার ঘর এরকম খাটের উপরে 2 জন শুয়ে আছে, এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা, এক পাশে ফাতেমা। আল্লাহ রসুল যায় মাঝখানে বসছেন। বসে ফাতেমাকে বলছেন, আল্লাহ রসুল বলতেন ফিলজাতুল কাবিদ, এটা আল্লাহ রসুলের শব্দ। ফাতেমাকে উনি ফাতেমা কম বলতেন আমার কলিজা টুকরা। ফিলজাতু মানে টুকরা, কাবিদ মানে কলিজা। ফিলজাতুল কাবিদ, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। হাদিস আপনি দেখেন, ফাতেমা নিয়ে যত বক্তব্য আছে আল্লাহ রসুলের, ওই বক্তব্যের ভিতরে ফাতেমা শব্দ কম আছে ফিলজাতুল কাবিদ, মানে আমার কলিজার টুকরা, এটা বলেছে। এইভাবে সম্বোধন করতেন। কিন্তু আমাদের কলিজার টুকরা আল্লাহ রসুলের কলিজার টুকরার ভিতরে পার্থক্য আছে।
আমাদের কলিজার টুকরা হচ্ছে দুনিয়াবী সুবিধা সরবরাহ করার জন্য, আল্লাহ রসুলের কলিজার টুকরা হচ্ছে আখিরাতের সুবিধা সরবরাহ করার জন্য। আমাদের কলিজার টুকরা হচ্ছে হাতে এরকম চামড়া মোটা হয়ে গেছে, যাতা ঘুরাতে ঘুরাতে এটা দেখলে সাথে সাথে আমার চোখ দিয়ে টট্টর করে পানি পড়তো, আল্লাহ রসুলের পানির ফোঁটা পড়েন নাই। কিন্তু এই কথা বলতে যে আল্লাহ রসুলের পানি পড়ছেন, আল্লাহ রসুল ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা তো লা আমলিকুলাকে মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলার কাছে আখিরাতে আমি তোমাকে কোনো ধরনের কোনো সুবিধা এনে দিতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। তোমাকে তোমার আমল করে আল্লাহর কাছ থেকে সুবিধা সংগ্রহ করতে হবে। চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রসুলের দুইজনের মাঝে বসলেন। বসে এবার বলছেন, মা তুমি গিয়েছিলে একটা বাদীর জন্য? জি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বাদীর জন্য গিয়েছিলাম। বলছে, দেখেন এই যে আমার হাতে যাতা ঘুরাতে ঘুরাতে এবার ঠোসা ফুটে গেছে, আমার জন্য এটা অনেক কষ্টকর। এটা বাদী যদি দিতেন তাহলে আমার ঘরের কাজে সহযোগিতা করতো, অনেক দূর থেকে পানি আনতে হয়, আমার এই ঘাড় ব্যথা হয়ে গেছে, এখানে রশির দাগ পড়ে গেছে, তো এই লাইনে আমার কিছু সহযোগিতা হতো। তো আল্লাহ রসুল ফাতেমাকে বলছে, মা আমি কি তোমাকে বাদী দিয়ে যে উপকারটা করব তার চেয়ে আরও বড় উপকার করার সুযোগ আমার জন্য আছে, আমি কি সেটা করব? বলছে, অবশ্যই করবেন, কেন করবেন না। তো বলছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই 100 বার এই তসবিহটা পড়বা। বাদী তোমাকে যে সুবিধা দিতে পারবে এই তসবিহটা তার চেয়ে বেশি সুবিধা দিবে তোমাকে। এই বেশি সুবিধার অর্থ হচ্ছে বাদী তোমাকে দুনিয়াবী ঝামেলার কষ্ট থেকে বাঁচাবে, এই তসবিহ তোমাকে আখিরাতের ঝামেলা থেকে বাঁচাই দিবে, কারণ এটা আল্লাহর জিকির। আমরা হলে সাথে সাথে বলে বসতাম, আমাদের ঘরের মেয়েরা ছেলেরা যদি হয় তাহলে বলে বসতো যে আমি কি চাইছি আর আপনি কি দিতে আসছেন, বা আপনি এটা কি দিতে আসছে, এটার দরকার কি? এটা বললে কি আমার হাতের এই ঠোসা ঠিক হয়ে যাবে? এই সমস্ত কথা বলতাম। কিন্তু আল্লাহ রসুল তার ঘরের বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে এমনভাবে আখিরাতের তালিম দিয়েছেন যে আখিরাতের একটা সরিষার দানা পরিমাণ আখিরাতের ব্যাপারে কিছু যদি পেয়ে যান, ওটাকে সারা দুনিয়ার চেয়ে বড় মনে করে লুফে নেন। এটা হচ্ছে আখিরাতের তালিমের প্রভাব। আমরা আমাদের সন্তানাদিদেরকে যখন আখিরাত শেখাতে পারি নাই, তো আখিরাতের ব্যাপারে এত বড় কিছু দিল, সে 5 টাকার চেয়ে এটাকে ছোট মনে করে, আর দুনিয়াবি 5 টাকার ওটার চেয়ে বড় মনে করে। এটা আমাদের ব্যর্থতা, ওটা হচ্ছে আল্লাহ রসুলের সফলতা। যাই হোক, তো এই কথা বলে চলে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তারপর থেকে আমল শুরু করলেন। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহকে তাসবিহে ফাতেমি বলে, মানে ফাতেমার তাসবিহ। এই ফাতেমার তাসবিহ মানে ফাতেমাকে এটা প্রথম আল্লাহ রসুল শিখিয়েছেন, সেখান থেকে পুরো উম্মত শিখছে। এই জন্য এই তাসবিহকে কি বলে? ফাতেমা, মানে ফাতেমার তাসবিহ। এই ঘটনা যখন ঘটছে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, এই ইন্তেকালের 3 থেকে 4 বছর আগের ঘটনা এটা। এর 3-4 বছর পরে আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখি সবাই। আমাদের সব মজলিসে আমরা এটা বলি, কিন্তু মনোযোগ দিয়ে মানুষ এটা শুনে না। মোবাইলগুলো সাইলেন্ট করে রাখে, দারুণভাবে মনোযোগ নষ্ট করে এটা। 3-4 বছর এরপরে বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 30 বছর হায়াত পেয়েছেন, এবং উনিও আল্লাহ রসুলের মতো 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এই 30 বছরের ভিতরে, অর্থাৎ 40 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মারা যান। 35 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তাতে 90,000 মুসলমান শহীদ হয়েছে। অনেক বড় একটা যুদ্ধ। তো ওই যুদ্ধের পরে ইন্তেকালের কিছুদিন আগে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলামী রাষ্ট্রের 4 বছর কয়েক মাস ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। তখন ওনার রাজধানী ছিল হচ্ছে বর্তমান ইরাকের কুফা শহর। কুফার মধ্যে বসে উনি পুরো ইসলামী দুনিয়া চালাতেন। কুফাতে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে বসে হাদিসের ক্লাস দিচ্ছেন ইন্তেকালের কয়েকদিন আগে। মসজিদে এই কুফার জামে মসজিদে বসে ছাত্ররা ক্লাসের মধ্যে বসা। তো উনি এই তাসবিহ ফাতেমির প্রেক্ষাপট এবং পটভূমিটা শোনাচ্ছেন ছাত্রদেরকে,
যে জানো এই যে তোমরা ফরজ নামাজের পরে তাসবিহ ফাতেমি পড়ো না, এটার ঘটনা কি জানো তোমরা? বলে এটার ঘটনা হচ্ছে এরকম। ওই ক্লাসে বসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রসুল আমার ও ফাতেমার মাঝখানে যে বসেছিলেন তখন আমার বুকের উপরে একটা হাত দিয়েছিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি আল্লাহর কসম দিয়ে বলছি ওই হাত এতটা শীতল ছিল যে আজকে এত বছর পরেও আমি আমার বুকের ভিতরে ওই হাতের শীতলতা অনুভব করি। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফ আসছে এই ঘটনা। আমি কিছুদিন আগে ছাত্রদেরকে এই ঘটনাটা পড়ালাম। ওখানে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যেদিন আল্লাহ রসুল এটা শিখিয়েছেন আমাকে, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো এক ফরজ নামাজের পরে, কোনো এক ওয়াক্ত ফরজ নামাজের পরে আজ পর্যন্ত আমার এই তাসবিহ ফাতেমি একবারও ছুটে নাই। তো একজন ছাত্র ক্লাসের মধ্যে শিক্ষকরা প্রশ্ন করে না ছাত্ররা, তো এক ছাত্র দাঁড়ায় প্রশ্ন করলো, হযরত আমার একটা প্রশ্ন আছে। বললো কি? বলে সিফিনের যুদ্ধে যে তুমুল লড়াই হয়েছিল, দীর্ঘ কত সপ্তাহ যুদ্ধ চলেছে এবং 90,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে কি আপনার এই তাসবিহ ফাতেমি ছুটে নেই? তিনি বলছেন না, ওই যুদ্ধেতেও ছুটে নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এই ঘটনাটা উল্লেখ করছেন। হাদিসের ভাষ্যকারকরা লিখতেছেন যখন তীব্র লড়াইয়ের মধ্যে ছুটে নেয় তো স্বাভাবিক অবস্থায় তো ছুটতে পারেই না। তো উনি লিখছেন যে, ওনার লিখতেছেন যে আশ্চর্যের বিষয় হচ্ছে একটা নফল আমল, আমলটা তো ফরজ না, ফরজ নফল আমল, একটা নফল আমলের ব্যাপারে এই সজাগ, এই সতর্কতা, এইভাবে অভ্যাসে পরিণত করা, এইভাবে এটাকে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া, এটা যদি একটা নফল আমলের ব্যাপারে এই অবস্থা হয়, তো এনাদের ফরজ আর ওয়াজিব আমলের অবস্থা কী ছিল তাহলে? এই জন্য মোহতারাম হাজিরিন, কোনো কাজ স্থায়িত্ব লাভ করার জন্য প্রয়োজন দুইটা জিনিস। একটা হচ্ছে সেটাকে অভ্যাসে পরিণত করে ফেলা, আরেকটা হচ্ছে সেটার জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করা। প্রতিদিন আপনি কিছু টাইম জিকির করেন, তো জিকির করা যখনই শেষ হবে সাথে সাথে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ পাক আমাকে কিছু সময় তার পবিত্র নামটা মুখে উচ্চারণ করার তৌফিক দিয়েছেন। আপনার 5টা টাকা সদকা করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে এই গরিবের একটা প্রয়োজন পূর্ণ করার তৌফিক দান করেছেন। তো এইভাবে শুকর আদায় করা। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তালিম দিচ্ছেন, মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন, এই মুসা তুমি যে আমার সাথে কথা বলতে পেরেছো, এর জন্য শুকর আদায় করো, এর জন্য শুকর আদায় করো। তো আমার সাথে কথা বলতে পারা আল্লাহ তাআলার কাছে এত বড় নিয়ামত মুসার জন্য যে এর জন্য তাকে শুকর আদায় করতে হবে। আমাদের কাছে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে এটা কোনো নিয়ামত মনে করি না আমরা। এই জন্য ওই কথাটা আপনি স্মরণ করেন, মাওলানা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহর কথা, আমার জন্য, আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয়, অনেক বড় নিয়ামত। এই জন্য আপনি যৎসামান্য হলেও দিনের মধ্যে আছেন, যৎসামান্য হলেও আপনার মালিকের কিছু হক আপনি অনুভব করেন, যৎসামান্য হলেও 2-4টা সিজদায় মালিককে দেন, পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত আপনি পেয়েছেন, পৃথিবীতে সবচেয়ে বড় বেনিফিট আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়েছেন। কারণ আপনি আল্লাহ তাআলাকে যৎসামান্য হলেও চিনতে পেরেছেন, তার হক আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদি বাচ্চা, তার বাবা বসা, আল্লাহ রসুল ইহুদি বাচ্চাকে দিনে তালিম, এই ঈমান আনতে বলছেন, বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো হুজুরের অস্থিরতা দেখে, পরেশানি দেখি, ওই বাচ্চার বাবা ইহুদি হওয়া সত্ত্বেও সে বলছে, এই মোহাম্মদ যা বলে তুমি সেটা বলো। হুজুরের অস্থিরতা দেখে তো পরে বাচ্চা বলেছে, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার পরে হুজুর তার অসুস্থতার কারণে দেখতে গেছে, দেখতে যেয়ে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিয়ে এবার চলে আসছেন। দরজার পরে বের হওয়া মাত্রই ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে, তখন হুজুর বুঝতে পেরেছে বাচ্চাটা মারা গেছে। হুজুর সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি এই বাচ্চাটার মুখে তার নাম উচ্চারণ করার মাধ্যমে আজীবনের জন্য জাহান্নাম থেকে তাকে রেহাই করে দিলেন। বোঝা গেল একটা জিনিস, সেটা হচ্ছে আজকে আপনার মুখে আল্লাহ শব্দের নাম উচ্চারিত হওয়া, এর অর্থই হচ্ছে
যে আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করছেন, এই জন্য আপনি নাম উচ্চারণ, আপনার মুখে তার নাম উচ্চারণের সুযোগ করে দিয়েছে। আপনি জাহান্নাম থেকে রেহাইয়ের পর এত বড় ইস্যু হাসিল করা সত্ত্বেও আপনি তার শুকর আদায় করবেন না, তাহলে শুকর কিসে আদায় করবেন আপনি? এই জন্য মোহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তালিম দিচ্ছেন, অথচ কোরআনের আরেক জায়গায় এই ধরনের নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছে, ওরা আমার অনেক শুকর আদায় করতো। ওখান আবদান শাকুরা, এক নবীর ব্যাপারে আল্লাহ বলছেন সে চমৎকার শুকর আদায় করতো আমার। আর যে বলছেন যে শাকিরান লিআনউমে, আমি তাকে ছোট ছোট নিয়ামত যা দিয়েছি সে প্রত্যেকটা শুকর আদায় করত। তো নবীরা শুকর আদায় করতে এটা আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন, প্রশংসা করছেন। আর আজকে এখানে তা সত্ত্বেও মুসা আলাইহিস সালামকে বলছেন যাও আমার শুকর আদায় করো, কেননা তুমি আমার সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছ। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আমি একবার যদি আল্লাহর নাম উচ্চারণ করি সেটাও আমার মস্ত বড় শুকর আদায়ের বিষয়। আমি একটা সেজদা দিতে পেরেছি, এটাও মস্ত বড় শুকর আদায়ের বিষয়। এই জন্য এই বিষয়গুলোকে দুনিয়ার মধ্যে যত যা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন তার চেয়ে অনেক লক্ষ গুণ বড় নিয়ামত মনে করে দিলের মধ্যে আল্লাহ তাআলা শুকর আদায় করব, তাহলে আল্লাহ তাআলা এগুলোকে কি করে দিবেন? স্থায়ী করে দিবেন, স্থায়িত্ব দিবেন এবং আজীবন এটার উপর অব্যাহত থাকার তৌফিক দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।